হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো আমার কিন্তু সব কাটাকাটি রেডি। তো এই হলো আজকে আমার রান্নার আয়োজন। পটল চিংড়ি হবে, আর হচ্ছে সাজনা ডাঁটা, আর হচ্ছে আলু কোয়াশ দিয়ে একটা শুকনো শুকনো তরকারি হবে, আর হবে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ভাজা। আর এখানে দেখো সব কাটার পরে আমার কিন্তু খরগোশের জন্য খাবার রেডি হয়ে গেছে। এই হলো আমার সবজির জোগাড়, এগুলো আমি জোগাড় করেছি। চলো এগুলো ঝটপট আমি রান্না করে নিই। এটা কিন্তু মশলা, আর চিংড়ি মাছ অল্প আছে তাই আমি জলে রেখেছি ফ্রিজ থেকে বের করে। তো চলো এবার ধুয়ে এগুলোকে রান্না চাপানো যাক। সব কিছু ধুয়ে নিয়ে চলে এলাম আমি রান্নাঘরে, কড়াইও বসিয়ে দিলাম। এবার আমি দিব কড়াইতে তেল। তো সবার আগে আমি ভেজে নেব আলু আর ঢ্যাঁড়স ভাজা। এটা আগে ভেজে নেই, আস্তে আস্তে রান্না করতে হবে। যখন চলে এসেছি, গরম পড়ছে, রান্নাটা আস্তে আস্তেই করতে হবে। প্রচুর তেল ছিটে, আমি তাই পালিয়ে যাই। দেখো আগে আমি ভেন্ডি ভাজার জন্য আলুটা ভেজে নেব। তো ব্যস্ত রান্নাঘরে চলে এলাম। সবার আগে সম্পূর্ণ কাজ ছেড়ে আসতে হয় রান্নাঘরে। আর প্লেন কিন্তু যাচ্ছে, এখন নতুন সরকার এসেছে, প্লেন তো দৌড়াদৌড়ি করবেই। তো যার যার কাজ শেষে করবে, আমাদের খাবার জোগাড় আমাকেই করতে হবে। তাই আমিও আমার রোজকার ব্যস্ততম রান্নাঘরে প্রেজেন্ট চলে এলাম। তো আমি এটা ভেজে নিই আগে। আর গরম পড়লে আমার সকাল সকাল যদি দেখি যে গরম পড়ছে, আমার শরীরটা আগের থেকেই খারাপ লাগে। আর সত্যি কথা বলতে, কাল থেকে আমার প্রেশারটা একটু হাই হয়েছে, শরীর খুব একটা ভালো নেই। তবুও রান্না করতে হবে, খেতে হবে, এরকম একটা ব্যাপার। তো চলো আমি একে একে রান্নাটা ছেড়ে নেই, তারপরে তোমাদের সাথে গল্পও করছি, রান্নাও করছি, সব একসাথে। আমার মতন সকাল সকাল তোমরা কে কে রান্নাঘরে যেতে ভালোবাসো? আমি কিন্তু গরমের জন্য সকাল সকাল রান্নাঘরে আসতে ভালোবাসি, কারণ বেলা হয়ে গেলে রান্না করতেও আমার ভালো লাগে না। তেমনি গরমের জন্য আমার রান্নাঘরে আসতে একদম ভালো লাগে না। তাই কিন্তু আমি সকাল সকাল সবার আগে সংসারের কাজ ছেড়ে রান্নাটা সেরে নিই। কারণ আমার মনে হয় রান্নাটা মেয়েদের পক্ষে বিশাল বড় কাজ, একটা ভীষণ বড় একটা কাজ। রান্না বিশাল দায়িত্বের মধ্যে পড়ে আমাদের মেয়েদের। সেই জন্য সবার আগে রান্নাটা সেরে নেওয়াই ভালো। তারপরে বাকি তো কাজ আছে, সারাদিনে তো প্রচুর ক্লান্তি, প্রচুর কাজ। তো একে একে সব কিছু ধুয়ে নিতে হয়। জায়গাটা অনেক ছোট, সেই জন্য অসুবিধা করে কাজ করি। আমার জায়গাটা খুব ছোট, আমি যেখানে ক্যামেরাটা রাখি সেখানে আমার বেসিনটা রয়েছে, যার জন্য আমার ধোয়াধুয়ি করতে গেলে খুব অসুবিধা হয়। যদি আমার ক্যামেরাটা পড়ে যায় তাহলে তো আমার অবস্থা খুব খারাপ। কারণ আমি ফোনটাকে খুব ভালোবাসি, আর ফোনের মধ্যে আমার রয়েছে প্রিয় বন্ধুরা, আমাকে তো ভালোবাসতেই হবে। তো দেখো আমি কিন্তু এতে ভাত বসিয়ে দিয়েছি কুকারে, আর এদিকে ভেন্ডি ভাজা আমার রেডি হয়ে গেছে। এবার একে একে পটল, আলু, চিংড়ি মাছ ভেজে নেই। আর এই দেখো আমার ছোটো মেয়ে ডিম ফাটিয়ে নিয়েছে, এটাকে আমলেট করব। তো চলো এগুলো আগে ধীরে ধীরে ভেজে নেই। এখন আমি পটল ভাজছি, তারপরে ভাজবো আলু, তারপরে বসাবো চিংড়ি মাছ, তারপরে মশলা ভেজে রান্নাটা করছি। আমার জন্য বানিয়ে নিচ্ছি 2 পিস রুটি। তো আমার জন্য রুটি বানাই। আমার জন্য সকালের জলখাবারে রুটি বানাই, আর আমার মেয়েরা খাবে প্রেসার কুকারের ভাত। তো চলো আমি রুটিটা রেডি করে নিই। কিন্তু আলু বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো পটল চিংড়ি ভেজে রেখেছি, আর সকালে খাবার জন্য ডিম, রুটি, আর হচ্ছে দেখো ভেন্ডি ভাজা, এটা দিয়ে খাবো। এদিকে মশলাও রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে রান্না। আলুটাকে ভেজে নিই। আলু ভাজা হয়ে গেছে, মশলার মধ্যে আমি হলুদ লবণ দিয়ে রেখেছি, দেখো। এবার এটা আমি দিয়ে দেবো। কষিয়ে নেই ভালো করে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ আর পটল দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব, তাহলে সবগুলো মশলা
পটলের গায়ে, চিংড়ি মাছের গায়ে সুন্দর করে লেগে যাবে। তো ভালো করে আমি কষিয়ে নিই। এটা কষিয়ে নেওয়ার পরে এটা হবে পটল চিংড়ি। আজকে আমার কড়াইটা মনে হচ্ছে পাল্টি খেয়ে যাবে, কিন্তু সাবধানে নাড়তে হবে। তো ধীরে ধীরে আমি এটাকে তেল ছাড়া ছাড়া হোক, তারপরে আমি এটাতে জল দেবো। মশলা আমার ভাজা হয়ে গেছে। দেখো আমার আজকে কড়াইটা একটু পাল্টি খাওয়ার মতন হচ্ছে, অসুবিধা হচ্ছে রান্না করতে আজকে আমার। তো আমি দিয়ে দেবো জল। জলটা দিয়ে দিই। এই হলো জল, দিয়ে দিলাম পরিমাণ মতন জল। পটলটা ভেজে নিলে অত জল জল মনে হয় না, বর্ষার সিজন তো তাই। এই হলো, এই দেখো চিংড়ি কিন্তু অল্পই আজকে, তো সেই কারণেই দেখা যাচ্ছে না, দুটা দেখা যাচ্ছে। চলো ফুটে আসুক সবজিটা। ফাইনালি আমার চিংড়ি পটল রেডি হয়ে গেল। একটু খকখকা করে ঝোল ঝোল করে রাখলাম। এই দেখো, এই হলো পটল চিংড়ি। পটল চিংড়িটাকে আমি ট্রাই করি নামানোর, দেখি তো নামাতে পারি কিনা এটাতে। এই দেখো ভীষণ গরম। তো এই হলো পটল চিংড়ি রেডি। তো চলো এখন বসানো যাক। এটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে। এখনও কিন্তু আমি ভাত বসাই নেই। তো দেখো জল ঝরিয়ে রাখা সজনা ডাঁটা, কোয়াশ আর আলু দিয়ে দিলাম। এটা একটু ভাজা হতে থাকো। আর এখানে দেখো আমার মশলা রেডি। মশলার সাথে রয়েছে জিরা আর লঙ্কা, সাথে লবণ হলুদ একেবারে ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো মশলা। একবারে আমি এখানে মশলাটা দিয়ে দিলাম, সাথে এই বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলাম জল। মশলাটার সাথে সবজিটাকে কষিয়ে নিই আগে ভালো করে। এটা একটু শুকনো শুকনো করেই বানাবো, ডাটা চচ্চড়ি। ফাইনালি দেখো আমার মশলা কিন্তু সবজির সাথে কষানো রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি জল। গ্যাসটা একটু বাড়িয়ে নিলাম। দিয়ে দেবো জল। বেশি জল দেবো না, সামান্যই জল দিলাম, কারণ এটা শুকনো শুকনো হবে। একটু ঢেকে ঢেকে আমি এটাকে সেদ্ধ করে নেব। একটু ঢেকে দিয়ে আমি কিন্তু রান্নাটা করে নেব। তাহলে আমি একটু ঢেকে এবার ঢাকাটা তুলে দেখি সবজির কি পরিস্থিতি। বাবা গরম, এই দেখো সেদ্ধ হয়েছে কিনা। আমি কিন্তু এখানে রান্না বসিয়ে দিয়ে চলে গেছিলাম ওইদিকে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একদম শুকিয়ে ফেলবো। আর ঢাকবো না, সেদ্ধ যেহেতু হয়ে গেছে আর ঢাকবো না, একবারে স্টিম বাড়ি দিয়ে তাড়াতাড়ি করে শুকিয়ে নেবো। তো চলো, আমার ডাটা আলু তরকারিটা হয়ে গেছে। তো চলো আমার রান্না কমপ্লিট। সবাইকে টাটা।